শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, স্নান টান করে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো রেডি হয়ে এখন দেবো পুজো পুজো দিতে বসবো। আর ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠে বই নিয়ে বসেছে। ওর আজকে একটা টিউশনের ইংলিশ পড়া পরীক্ষা আছে, সেই জন্য পড়াটা তৈরি করছে। আর এদিকে আমি পুজো দিতে বসে পড়েছি। যা পুজো দিয়ে রান্নাবান্না করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। চলো গোপুসোনার সঙ্গে তোমাদের একবার দেখিয়ে দিই গোপুসোনাকে। গোপুসোনা ঘুম থেকে তুললাম, গোপুসোনাকে এখন স্নান করাবো, স্নান করে পুজো দেবো। বুঝতেই পারছো কোনো কাজ হয়নি শীতের বেলা। আর গোপুসোনাকে এখনও সোয়েটার পরা হয়নি, মাত্র গোপুসোনাকে তুললাম, এক্ষুনি গোপুসোনাকে স্নান করাবো, করিয়ে তারপর সোয়েটার পরাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, গোপুসোনাকে আমি ফুলের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখন আমি গোপুসোনাকে স্নান করাবো। আজকে গোপুসোনাকে ফুলের মধ্যে বসিয়ে স্নান করাচ্ছি। তো চলো, গোপুসোনা স্নান হয়ে গেছে, গোপুসোনাকে মুছিয়ে দিই। গোপুসোনার এই ড্রেসটা একদম অন্যরকম। ড্রেসটা অন্যরকম বলতে, এই সোয়েটারটা কিন্তু কোনো কাটা বা কুরুশের কাজ না। এটা সম্পূর্ণ হাতে, মানে হাতে তো সব কিছুই বুনন করা হয়, বুনতে হয়, কিন্তু কোনো কাটা কিংবা কুরুশের দ্বারা বোনা হয়নি। সম্পূর্ণটা বেনুনি করে করে করা হয়েছে। কতটা বুঝতে পারছো আমি জানি না, এটা কিন্তু পুরো বেনুনি করে করে করা হয়েছে। তারপরে সুই সুতো দিয়ে এটা জোড়ানো হয়েছে। এটা কিন্তু একদমই অন্যরকম টাইপের জামার স্টাইলটা। হ্যাঁ, কুরুশের জামা করতে গেলে এরকম হবে তো হবে না, কুরুশের টুসের কোনো কাজ করতে গেলে এটা একটা জামার বুনন এক এক রকম টাইপের হয়। তো আমি উপরে টুপিটা দেখিয়ে দিই, একটু টুপিটা একটু অন্য স্টাইলে করা হয়েছে। আর উলটা হচ্ছে খয়েরি কালার, লাল কালার না, আর তার সঙ্গে সাদা ফুল দিয়ে করা হয়েছে। জামাটার স্টাইলটা একদমই অন্যরকম। এইগুলো আমার সব গেলবারের বানানো, এইবারের বানানো কিছু আমি গোপালকে পরাইনি। আমি তো অ্যাকচুয়ালি এগুলো তো বানাই, মানে গোপালকে শুধুমাত্র পরানোর জন্য করি না, আমি এগুলো সেল করি। এগুলো আমি সেল করার জন্যই বানাই। সব যে গোপালকে, আমার ঘরের গোপালকে পরাবো এমন কোনো কথা নেই। যেটা ভালো লাগে রাখি, নয়তো নাও রাখি, ওটা কোনো কথা না, কিন্তু আমি এগুলো সেল করি, মানে অ্যাকচুয়ালি এগুলো আমি বিক্রি করার জন্যই করি এগুলো। আর এইগুলো এখন আমি আর তৈরি করছি না, এই মানে কুরুশ ছাড়া কিংবা কাটা ছাড়া এগুলো বানাচ্ছি না, এখন সব কুরুশের কাজই চলছে। কারণ এগুলোতে অনেকটা করে উল যায়, প্রচুর উল নষ্ট হয় এগুলোতে। তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, কিন্তু এই জিনিসগুলো আমি এখন আর তৈরি করছি না। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চন্দনটা বেটে নিই। চন্দনটা বেটে তুলসী পাতা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো গাঁদা ফুল আর এই বেলপাতা আছে। আর এখন সত্যি কথা বলতে গেলে গাছে কোনো ফুল ফোটে না, একদমই ফুল ফোটে না। এই ধরো এই 4-5টা নয়নতারা ফুল ফোটে, আর সেরকম কোনো ফুল ফোটে না গাছে। তাই জন্য এখন কেনা ফুল দিয়ে পুজো দিতে হবে। আর কটা গাছ আমি কিনে নিয়ে এসেছি, অবশ্যই কটা গাছ আমি কিনে নিয়ে এসেছি। তো সেই গাছে কবে ফুল ফুটবে জানি না। তো যাই হোক, এখন কিনা ফুল দিয়ে পুজো দিই আপাতত। বেলপাতা দিয়ে নিলাম, আর এবারে তুলসী পাতাগুলো দিয়ে নেব। তুলসী পাতাগুলো সাজিয়ে নিই। গুরুদেবকে তুলসী পাতা দিতে হবে। আর এদিকে কৃষ্ণর পায়ে তুলসী পাতা দিতে হবে, গীতায় তুলসী পাতা দিতে হবে, আর গোপালের চরণে তুলসী পাতা দিতে হবে। এবার ফুল দিয়ে সাজিয়ে নেব। তো চলো ফুল দিয়ে ঝপঝপ করে সাজিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে অনেকটাই, রান্না বান্না বাকি আছে যদিও।
দেখো বাটা সাজিয়ে দিয়েছি, আর এইবারে দিয়ে দিচ্ছি গ্লাসগুলো দিয়ে নিই। আর আজকের পুজোটা দিলাম কলা দিয়ে, ছিল কলাটা অনেকটাই কলা রাখা হয়েছিল, তো কলা দিয়ে আজকে ঠাকুরকে সেবাটা দিয়ে দিলাম। আর এইবার দেব জল শঙ্খ, এটা কিন্তু জল শঙ্খ। চলো জল শঙ্খ দিয়ে দিলাম, জল শঙ্খতে ফুল দিয়ে নিই। আর ঘটে কিছুটা ফুল দিয়ে দিই। ঠাকুরকে সাজানো হয়ে গেছে পুরোপুরি। চলো এবার পুজোটা কমপ্লিট করে ফেলি। সকালবেলা পুজো টুজো দিয়ে সব কাজ সেরে, সব কাজ না সরি, রান্না করা হয়নি, কিছুটা কাজ সেরে, মেন কাজ হচ্ছে পুজো দেওয়া, স্নান করা আর পুজো দেওয়া, সেই সব করে এসেছি। আর এক দুটো নাইটি আমার ভেজানো ছিল, মানে আমারই জামা, সেটা আমি কেচে নিয়ে এসেছি। আর এদিকে দেখো সকালবেলা আগে এসেই প্যান্টটা ধুয়ে দিয়েছিলাম, এখন শীতকাল পড়েছে তো এই উলিকটের প্যান্টগুলো পরলে বেশ গরম হয়। আর এদিকে দেখো নাইটি টাইটি কেচে নিয়ে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে না এখন সত্যি কথা বলতে গেলে আমার ছাদটা এখন একটু এলোমেলো আছে, কারণ আমি টবগুলো ঠিক মতন এখনও সাজাতে পারিনি। কিছু গাছ কিনে নিয়ে এসেছি, সেগুলো রয়েছে নিচে, সেগুলো এখনও ছাদে তুলিনি, তার কারণ সবে মাত্র কিনে নিয়ে এসেছি তো। আর ছাদে তো দেখতেই পাচ্ছ কেমন রোদ, একটুও ছাওয়া পড়ে না, সেহেতু গাছগুলো না একদম নষ্ট হয়ে যাবে জানো তো। ওই জন্য ভাবলাম যে এগুলো নিচে এখন থাক, দুদিন এখানে থাক, তারপর ছাদে তুলবো, ওরা একটু ওয়েদারটা নিয়ে নিক এখানকার, তারপরে ছাদে তুলবো। তো দেখো এখানে সব মেলে নিলাম, মেলে নিয়ে তারপরে আবার যাব নিচে, কাজ রয়েছে, ঘরের কিছু কাজ রয়েছে, বিকেলে মেয়ের পড়া আছে, তো সেগুলোও সারবো এখন। আর এইদিকে যেগুলো বলছিলাম আর কি গাছের কথা, তো গাছগুলো জানো তো সব টবের মধ্যে আমার তুলসী গাছ ভরে গেছিলো, সেই তুলসী গাছগুলো ফেললাম, তুলে তুলে কিছু তুলসী গাছ ফেলে দিয়েছি, মানে এত পরিমাণে ভরে গেছিলো। তো কিছু গাছ আমি লাগিয়েছি, নিচে রয়েছে কেনা গাছ, সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো চলো তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দিই। দেখো এগুলো চন্দ্রমল্লিকা, সবেমাত্র লাগানো আর কি, গাছগুলো কালকে লাগিয়েছিলাম কিনে এনে। এই গাছগুলো গাছটা একটু কেমন নেতিয়ে যাচ্ছে, ওই জন্যই ছাদে তুলিনি। আর এগুলো হচ্ছে গ্যাদা, একটা কড়ি এসেছে, এই একটা গ্যাদা গাছ, এটা চন্দ্রমল্লিকা। আর এটা কি ফুল ঠিক আমি বলতে পারবো না, এটা কি ফুল জানি না। এখানেও আছে, এটাও কি ফুল আমি সঠিক জানি না কি ফুল। আর এদিকে একটা গ্যাদা গাছ আছে। আর এগুলো কি নাম আমি ভুলে গেছি, এই গাছগুলোর কি নাম ঠিক খেয়াল নেই, ফুল হলে দেখতে পারবো কি ফুল। আর এখানে একটা গ্যাদা গাছ রয়েছে, এই যে। তোমাদেরকে গাছগুলো আমি দেখালাম, গাছগুলো নিচে রেখে দিয়েছি, গাছগুলো এখন উপরে তুলতে পারিনি। আর এদিকে দেখো সব ভাঁজ করে রেখেছি, এগুলো এখন সরাবো, বিছনাপত্র গুছাবো, বিছনার চাদরটা একটু চেঞ্জ করবো, কাজ রয়েছে অনেক। তবু একটু বসে পড়েছি খেয়ে দিয়ে, সকালে টিফিনটা করে একটু বসেছি, যে একটু বসে নিই, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার কাজ শুরু করে দেবো। আর গাছগুলো তোমাদের তো দেখালাম, গাছগুলো সব কালকে গাছগুলো আনা হয়েছে, তো গাছগুলো এখনও পর্যন্তই আমি উপরে তুলিনি গাছগুলো। তো দুদিন থাক গাছগুলো নিচে, দেখি কেমন। আর একটু কেমন যেন নেতিয়ে গেছে গাছগুলো, দেখা যাচ্ছে একটু পাতাগুলো একটু কেমন কেমন হয়ে গেছে। তো দেখা যাক কটাও আছে। খুব ভালো লাগে গাছ পুঁততে, ভীষণ ভালো লাগে, গাছ একটা খুব সুন্দর জিনিস, খুবই ভালো লাগে। তো চলো গাছগুলোকে করে নিই, গাছগুলো একটু যত্ন করি, তারপর যখন ফুল ফুটবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। সকালের ভাত খেয়ে তারপরে আবার শুরু করে দিলাম রান্নাটা তো বাকি রয়েছে দুপুরেরটা। তো দেখো দুপুরে রান্না নিয়ে বসে পড়লাম, আর অনেকক্ষণই বসেছিলাম, তোমাদের সাথে কথা বলছিলাম, অনেকক্ষণই বসেছিলাম। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আগে,
আর ওদিকে আরেকটা কড়াইতে আলু দিয়ে দিয়েছি, মাছেরই আলু অবশ্যই। তো দুটো একসঙ্গে বসিয়ে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এদিকে দেখো টমেটোটা দেবো, এদিকে জিরে আছে, আর এদিকে আদাটা আমি আগের থেকেই পেস্ট করে রেখে দিই। আর এদিকে মাছের মাথাটা আগেই ভেজে নিয়েছি। ওদিকের মাছটা হয়ে গেছে। আর এদিকে দেখো ছিমগুলো কুটি নিয়েছি, ছিমগুলো কটা ছিল, তো ছিম দিয়ে আলু দিয়ে না ভালো লাগে বেশ, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। আর লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি। আজকে ডাল করিনি, এটাই করেছি। আর এদিকে ভাত করেছি, মাছ আর ছিম ভাজা করেছি আলু দিয়ে। আজকের এটাই হবে দুপুরের খাওয়া, আর কিছু করলাম না সেরকম কিছু। ছিম ভাজা দিয়ে সত্যি কথা বলতে গেলে আমার গরম ভাত খুবই ভালো লাগে। একটু মানে একটু জল জল টাইপের রয়েছে, তো আমি একটু শুকনো শুকনো করার চেষ্টা করছি, ওই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি। তো চলো, ওটা হয়ে গেছে, এটা আবার নামিয়ে ফেলবো। গেছিলাম মেয়েকে পড়তে দিতে, মেয়েকে পড়তে দিয়ে আসলাম। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বেশি অনেকটা দূরে যেতে হয় মেয়েকে পড়তে দিতে, তো সন্ধ্যাটা দিয়ে গেলে বোধহয় ভালো হতো। তো দিয়ে গেলে আবার ওদিকে আবার দেরি হয়ে যেত যেতে যেতে, মানে অনেকটা রাস্তা তো। তো দেখো এখন আমি সন্ধ্যা দিচ্ছি। চলে আসলাম একটা উলের সোয়েটার নিয়ে। এটা খুব সূক্ষ্ম কাজ। আর আজকে আমার একটু বলতে কষ্ট হচ্ছে, কারণ আমার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর নিয়ে ভিডিওটা সম্পূর্ণ এডিট করা ছিল। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, কিন্তু আমি ছাড়ছি হচ্ছে শনিবারে, সব কিছুই কমপ্লিট ছিল, শুধুমাত্র এই ভিডিওটাই করা হয়নি, মানে সোয়েটারের ভিডিওটাই করা হয়নি। তো এখন বসে ভিডিওটা করব, করে এডিট করে আমি ছাড়বো। তোমাদেরকে পুরো দেখাই, একটু সামনে দিয়েই দেখাই তোমাদেরকে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা অনেক দিনই সময় লেগেছে, কাজটা খুবই মানে বলতে পারো এক কথায় ঝামেলার কাজ, খুবই ঝামেলার কাজ, দেখে বুঝতেই পারছো। এই কাজগুলো একদম অন্যরকম টাইপের, এগুলো সব আলাদা আলগা টাইপের, দেখতেই পাচ্ছ। ব্লু কালার আর হলুদ কালার, মানে বাসন্তী কালার দিয়ে করা হয়েছে এটা। আর এটা 3 নাম্বার 2 নাম্বারকে পরানো যাবে। এই যে বডিটা, একটু বডিটা দেখিয়ে দিই আমি একটু, এই যে বডিটা। আর এর সাথে যদি ম্যাচিং কেউ ক্যাপ চায়, অবশ্যই এরমভাবে ক্যাপ বানিয়ে দেওয়া যাবে। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।